নমস্কার, আমি পদ্মাবতী মণ্ডল। আমার আজকের এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটি যাতে মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে যায়। সর্বাগ্রে আপনার কাছে আমি একটি অনুরোধ নিয়ে আজকে এসেছি। অন্যদিনের ভিডিওতে যে পরিমাণ আমি চিৎকার চেঁচামেচি করে প্রতিবাদ করি, আজকের ভিডিওটা একটু নম্র ভাষায় হবে। কারণ আমি আশা রাখবো এই ভিডিওটি আপনার কোনো না কোনো মহিলা সংসদের চোখে কিংবা আপনার চোখে পড়বে। তাই আমার এই ভিডিওতে শুধুমাত্রই অনুরোধ আর আর্জিই থাকবে। তো আমি আমার আর্জিগুলো একটু শুরু করি। আপনার রাজ্যে নারীদের জন্য অনেক প্রকল্প রয়েছে, কিন্তু কি হবে ওই কন্যাশ্রীর 25,000 টাকা দিয়ে, যেখানে মাত্র 25 টাকার অন্তর্বাস নারী শরীর থেকে ছিঁড়ে ফেলা হয়? কি হবে ওই রূপশ্রীর 25,000 টাকা দিয়ে, যেখানে 50 টাকার একটা গামছা দিয়ে সিলিং ফ্যানের সাথে মেয়েদেরকে ঝুলিয়ে দেওয়া হয় দিনে বা রাতের অন্ধকারে? কি হবে সেই সবুজ সাথীর সাইকেল দিয়ে, যেখানে মেয়েদের 2 পা চেপে ধরে হাত দুটোকে শক্ত করে ধরার পর বুকের ওপর বসে তার গলা টিপে ধরা হয় আর ভেঙে ফেলা হয় তার হাড়? কি হবে বলতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারের 1,000 কিংবা 2,000 টাকা দিয়ে, যেখানে 2,000 কোটি টাকা দামের নারী শরীরকে খুবলে খুবলে খাওয়া হয় আপনাদেরই চোখের সামনে? একবার ভেবে দেখবেন, নারী হিসেবে আমরা কেন এত কাতর অনুরোধ আপনাদেরকে করছি। আপনারা তো নারী, পুরুষরা না হয় এই বিষয়টা বুঝবে না, অন্তত আপনারা তো বুঝবেন একটা নারী শরীরের যন্ত্রণা ঠিক কতখানি, ধর্ষিতা হতে গেলে একটা নারীকে ঠিক কতটা কষ্ট সহ্য করতে হয়, সেই ফিলিংসটা তো আপনারা বুঝবেন। গত কয়েকদিন ধরে আরজি করের সেই ধর্ষণ মামলাকে কেন্দ্র করে সারা সোশ্যাল মিডিয়া কেমন উত্তাল হয়েছে আপনি তো দেখতেই পাচ্ছেন। আপনি তো একজন মহিলা, সর্বাগ্রে আপনি একজন নারী। তো একজন নারী নেত্রী হিসেবে আপনার কাছ থেকে আমরা নারী জনগণেরা একটা জিনিস আবদার করতেই পারি, সেটা হচ্ছে আমাদের সুরক্ষা, আমাদের সেফটি। আপনাকে একটা জিনিস যদি আমি বলি তাহলে হয়তো আপনারও মনে হবে যে কথাটা আমি কেন বলেছি। এবছর লোকসভা নির্বাচনে আপনি 12 জন মহিলা ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েছিলেন, তার মধ্যে 11 জন জয়লাভ করেছে। অর্থাৎ এখন আপনার হাতে বাঘিনীর সংখ্যা 11 জন। এই 11 জন জয়লাভ করা নেত্রীকে নিয়ে আপনি চাইলেই সুন্দরভাবে মীমাংসা করতেই পারতেন, যে রায়টা আমরা পেতে চাই সেই রায়টা আমাদেরকে দিতেই পারতেন। লোকসভা নির্বাচনের 29টি আসনের মধ্যে যেখানে 11টি আসনে মহিলা বিরাজমান এবং সর্বাগ্রে আপনি বিরাজমান, সেখানে আমরা এতটা হতাশ হব ভাবতেই পারছি না। একটু ভেবে দেখবেন, আজকে যে কলকাতার রাস্তায় মেয়েদেরকে পথে নামতে দেখবেন রাত্রিবেলা, তারা রাতটাকে অধিকার করতে নেমেছে। কেন বলুন তো, কেন এই আন্দোলন? কেন চাইছে তারা আন্দোলন করতে? কিসের জন্য? শুধু তাদের শারীরিক একটা সুরক্ষার জন্য। হ্যাঁ, আমি একজন মেয়ে, এবং মেয়ে হিসেবে এই 2024 সালে এসে দাঁড়িয়ে মনে হচ্ছে মেয়ে হিসেবে এই রাজ্যে আমরা এতটাই আনসেফ যে নিজেদেরকে সেফ করার জন্য আমাদেরকে আন্দোলনে নামতে হচ্ছে। আপনি সহ আপনার সেই 11 জন নেত্রী আজকে কেন কিছু বলছেন না? পুরুষরা না হয় আমাদের এই দুঃখ বুঝবে না, পুরুষরা না হয় আমাদের এই অনুভূতি বুঝবে না, আপনারা তো নারী, নারী মানে তো মায়ের জাত, আপনারাও কি বুঝবেন না? তাই আমার আজকের এই ভিডিওটি আপনাকে খোলা চিঠি হিসেবেই দিলাম। আশা করি আপনি আমার এই ভিডিওটি দেখে একটু হলেও সঠিক সিদ্ধান্ত নেবেন। গতকাল একটি নিউজ চ্যানেল থেকে এই খবরটি পোস্ট হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় আরজি করের ধর্ষণ মামলা নিয়ে পোস্ট করার জন্য 15 জন ইনফ্লুয়েন্সারকে তলব করেছে লালবাজার থানা। হ্যাঁ, আমিও সেই প্রতিবাদীদের মধ্যে একজন। কিন্তু একটা কথা বলুন তো, একজন নারী হিসেবে এইটুকু অধিকারও কি আমার নেই যে আমার সুরক্ষার জন্য আমি আপনার কাছে আর্জি জানাতে পারি? এই আপনাদের মুখেই শুনেছি জনগণের বিপদে আপদে আপনারা পাশে এসে দাঁড়াবেন। তাহলে আজকে তো আমাদের বিপদ, আজকে শুধু আরজিগড়ের মৌমিতা দেবনাথ নয়, সেই সঙ্গে প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি গলির মোড়ে, প্রতিটি রাস্তায় রাস্তায় একটা করে মৌমিতা বিচারের অপেক্ষায় বসে আছে। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আমরা ভয়ে ভয়ে থাকি। আপনি সহ আপনার 11 জন সংসদকে বলছি, আপনারা তো মেয়ে, মেয়ে হিসেবে অন্তত এইটুকু করুন মেয়েদের জন্য, যাতে আগামী দিন রাজ্যবাসী আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে মাথা উঁচু করে বলতে পারে, হ্যাঁ, বাংলা নিজের মেয়েকে চাই, কারণ বাংলার মেয়েরা বাঘিনীর মতন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে এই ভিডিওটি মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেবেন। ধন্যবাদ।